ভাই, এটা হচ্ছে আমাদের রংপুরের রাস্তা। রংপুরের রাস্তার অবস্থা দেখছো? এই পাগলাপীর থেকে রংপুর যাইতে অবস্থা খারাপ। लेकिन एक सेकंड प्यारी समझ गई। भाई साहब ये किस लाइन में आ गए आप? রাস্তা রে, এগুলো বাপের রাস্তা। তো মানে কিছুদিন আগে এগুলাও আবার ইয়ে করছিল, কাজ করছিল। হ্যাঁ, তো 2 দিনে যায় না আবার উঠে গেছে। এই যে পরশুদিন শুক্রবার দিন দেখলাম যে এগুলো হয় নাই, ওই হাজিরাটের ওই দিক পর্যন্ত হয়েছে। আজকে দেখছি যে এই পর্যন্ত হয়েছে আর কি মোটামুটি। তো এগুলা যে রাস্তা করছে ভাই, একদম মানে ইট দিছে, ইটের মতো। আল্লাহ না করুক কেউ যদি এই রাস্তায় পড়ে যায়, তাহলে একটা মানুষেরও মানে মাংস গায়ে থাকবে না। আর এই রাস্তার এমন অবস্থা, যখন এই পাথরগুলো বিছায়, তখন কোনো গাড়ি গেলে গাড়ির টায়ারের সাথে বাড়ি খেয়ে পাথর টায়ারের সাথে বাড়িতে সাইডে চলে যায়। দেখা গেল যে মানুষের গায়ে পর্যন্ত লাগে। এমনকি আমার কিছুদিন আগে আমার ফ্রেন্ডের গায়ে লাগছিল, আর আমার মোটরসাইকেলের চাকা দিয়েও কিছু পাথর উঠে আমার পায়ে লাগছিল। এই যে আমার ফ্রেন্ডের চাকা দিকে লাগছে, মানে গালের মধ্যে লাগছে এখন। হ্যাঁ, না বাসাই এই রাস্তার যা পরিস্থিতি, এই যে আমার এই ফ্রেন্ডের কি দেখবো না একটু দাঁড়ায়। হ্যাঁ, বলতে বলতেই মনে করেন যে এই যে খোয়া আসি আমার ফ্রেন্ডের গালে লাগলো। এখন একটু চেক করি দেখি কোনো সমস্যা হইলো নাকি। গাড়িটার সাইডে একটু ব্রেক করি। হ্যাঁ, সড়ক বিভাগ তো টাকা খাচ্ছে মারিয়া। দেখি বন্ধু কোথায় লাগছে? না, আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই। লাগছে না, তবে বড় পাথর হইলে কিন্তু অবস্থা খারাপ হইতো। হয়তো ছোট তো ছোট। এই যে বললাম না, এই রাস্তার এই কাহিনী, গাড়ির চাকায় পাথর লেগে গালে এসে লাগছে, বুঝছেন? কি যে করতেছে।